झिलिक बिटुआ अरे झिलिक बिटुआ ए बिटुआ बाहर आ जा हम इधर तो के देखते हैं झिलिक बिटुआ बाहर आ जा बिटुआ ए झिलिक बिटुआ तू कहाँ है कोई नहीं आ रही है ना प्रतिभा मुखर्जी ना झिलिक कोई नहीं आ रही है अब देख रहे हैं सब कोई नहीं आ रही है अरे यार तू बोली ना तेरी माँ सब कुछ किया है बोल तू बोली ना मुझे बोल अभी আমি এখনো সেটাই বলছি। अरे झूठ झूठ बोल रही है तू झूठ बोल रही है झूठ আমি অপরদিবা মুখার্জিকে চিনি अगर ये काम वो करता तो उस सामने ऐसे बोलता कि हम ही करेছি सच बोलता वो लेकिन वो बोलছে ना और सामने भी আসছে ना इसका मतलब वो बोलছে ना तू बोलती थी को सच बोल मेरे बिटुआ कहाँ है सच बोल फुल्की ফুলকি সত্যি করে বল ঝিলিক কোথায়? ফুলকি চুপ করে আছিস কেন বল? তোমরা কেন কেউ আমার কথা বিশ্বাস করছো না? আমি সত্যি বলছি, যা করেছে মা করেছে আমার কথা ভেবে করেছে, আমার কথা ভেবে। বুঝতে পেরেছি তোমরা ভাবছো সব দোষ আমার, তাই না? বেশ ঠিক আছে, কিন্তু তোমরা মাকে ডেকো না, কারণ তোমরা মাকে ডাকলে এখানে মাকে অপমান করবে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে পারবো না আমি সহ্য করতে। আমি মরে গেলে তোমরা শান্তি পাবে, তাই না? বেশ তাই হবে। আমি তো মরতেই চেয়েছিলাম, মা আমাকে আটকেছে, কিন্তু এখানে তো মা নেই, আমাকে আটকানোর লোকও নেই, তোমরাও আমাকে আটকাবে না, মাও আটকাবে না। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি মরে যাবো, কিন্তু দয়া করে তোমরা মাকে কিছু বলো না। মার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ আমার। ফুলকি সব দোষ আমার। ফুলকি না 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 না, তুমি এসো না মা, এরা তো আমাকে চলে যেতে দাও, এরা তোমাকে অপমান করবে না, আমি সেটা সহ্য করতে পারবো না মা, সহ্য করতে পারবো না। না না তুই কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। কেন এমন করলে মা? এরা তোমাকে সবাই কথা শোনাবে, সবাই খারাপ ভাববে তোমাকে। ফুলকি তুই কোথাও যাবি না, তোকে আমি এত কষ্ট করে বাঁচালাম, হ্যাঁ তোর জন্য এত কিছু করলাম আমি, আর তারপর তুই চলে যাবি, তুই মরে যাবি না। ফুলকি কি করবো মা, এরা যে কেউ আমার কথা বিশ্বাস করছে না, এর থেকে আমার মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো। বাবা বাবা ওর কোনো দোষ নেই বাবা, আমি বলছি সব আমি করেছি, ওর কোনো দোষ নেই বাবা, সব আমি করেছি, ওর শুধু একটাই দোষ, ও আমাকে বলেছিল আদিত্যকে ভালোবাসে। মেজবৌদি মেজবৌদি তুমি কি জানো, তুমি কি বলছো? আমি সত্যি বলছি দীপু, আমি করেছি, যা করার আমি করেছি, ওর কোনো দোষ নেই, যা করার আমি করেছি। তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? আবার তো আমাদের মাথায় চড়ে বসবে, কিছু বলো। হ্যাঁ বলতে তো হবেই, এই কালনাগিনী বারবার আমাদের ছোবল মারবে, সেটা সহ্য করবো। ফুলকি তো আমার সব আশায় জল ঢেলে দিল, ঝিলিককে বিয়ে করলে তাও সম্পত্তি পেতাম, এখন তো আর মা যদি মনে করে যে এসবের মধ্যে আমি আছি, তাহলে ফুলকি মেজ বৌমা তুমি এসব করেছো? তুমি জি প্রতিমা, তুমি
প্রতিমা তুমি এই কাজ করলে কি করে? প্রতিমা কি করে করলে তুমি? প্রতিমা, মানলাম ফুলকি রিন্টুকে ভালোবাসে, কিন্তু এইভাবে? এটাও তো একটা চুরি। क्यों प्रतिभा मुखर्जी, क्यों किया आपने? बोलिए। मैं चोर हूँ, मैं डकायत हूँ ना, लेकिन आपने चोरी क्यों किया? कहिए। और वो भी लड़की के सुहाग के साथ, वो भी झिलिक बिटुआ के साथ। क्यों किया? बोलिए। ऐसा कैसे कर सकते हैं? क्यों किया आप? ফুলকি রে, তুই তো পারিস রে। মেজ বউকে সবার সামনে ধরিয়ে দিয়ে নিজে বেঁচে গেলি। এখন সব দোষ আমাদের মেজ বউয়ের। ও ফুলকি, তোর থেকে তো সাবধানে থাকতে হবে রে ফুলকি। তোকেই তো সাহায্য করতে হবে রে ফুলকি। মা গো মা। যাক বাবা, মার ঘাড়ে দোষটা দেওয়া গেছে। সবাই এখন বিশ্বাস করছে যে মাই এসব করেছে। বাচ্চা গেল। বলছিলাম কি দাদা গো, ও দাদা গো, বলছিলাম যে মিসেস রায়চৌধুরী তো চেয়েছিলেন যে আমাদের বাড়ির একটা মেয়ের সঙ্গে রিন্টুর যাতে বিয়ে হয়। তো ফুলকি তো আমাদের বাড়িরই মেয়ে গো। এই যে আপনি কথার জাল বোনার একটু বন্ধ করুন। হ্যাঁ, আপনি জানেন যে দিদি ঝিলিককে কতটা ভালোবাসে? হ্যাঁ, আর আপনি মিসেস মুখার্জি নিজে দায়িত্ব নিয়ে এডির সাথে ফুলকির বিয়েটা দিয়ে দিলেন। আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন পর্যন্ত বোধ করলেন না। এখন যদি দিদির কিছু হয়ে যায়, কে দায়িত্ব নেবে? আপনি? হ্যাঁ, আর দায়িত্ব নেবেন বা কেন? যা গুছানো সে তো গুছানো হয়ে গেছে। মেজবতী, তুমি তুমি এই কাজটা, তোমার এই কাজের জন্য আজকে আমাদের কি অবস্থা হয়েছে সেটা ভাবতে পারছো তুমি? এই দিবু, চুপ কর। এই কি এমন দোষ করেছে রে মেজবু? হ্যাঁ, মিসেস রায়চৌধুরীকে আমরা যদি একটু বুঝিয়ে বলি তাহলে তো। আপনি বোঝাবেন? আপনি বোঝাবেন আমার মাকে? আপনি আমার মাকে চেনেন না, তাই এই কথা বলছেন। আমিও তো প্রথমে এই বিয়ে করতে রাজি হইনি, কিন্তু at last রাজি হলাম। আপনাদের বাড়িতে এসে আপনাদের সবার সামনে নিজের মতের কথা বলেছি। কেন জানেন? কারণ আমি বুঝেছিলাম যে মা যখন একবার ঠিক করেছে ঝিলিককে বউ করে আনবে, তখন মা সেটাই করবে। মায়ের কথায় রাজি না হলে যদি মায়ের শরীর খারাপ হয়ে যায়, তাই আমি রাজি হয়েছিলাম শুধুমাত্র মায়ের কথা ভেবে। আমার মা তো আপনাদের কোনো ক্ষতি করেন, তাহলে আপনি আমার মায়ের এত বড় ক্ষতি করলেন কি করে? কি করে পারলেন করতে? মাকে এভাবে বলো না, মা যে কষ্ট পাচ্ছে। মা কি করবে? মা যে ফুলকিকে ভালোবাসে। আমার মায়ের ইচ্ছার এমন অপমান করালেন আমাকে দিয়ে। যদি মায়ের কিছু হয়ে যায়, ঝিলিকের জায়গায় ফুলকি বউ হয়েছে, এই কথা শুনলে তো মা মরে যাবে। ফোনটা ধরো, ফোনটা ধরো লক্ষ্মী, ফোনটা ধরো।